চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কাগমারি গ্রামের এক বাঘ প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহবাজপুর ইউনিয়নের কাগমারি গ্রামের জামে মসজিদে শিশুটি তার তারাবির নামাজ পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন শেতাউর রহমানের তথ্যচিত্রে। প্রতিবন্ধী শিশুর মুখে গামছা পেঁচিয়ে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। একই গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ আব্দুর রহমান এবং মোহাম্মদ বিশু মিয়ার ছেলে মোহাম্মদ বাবু মিয়া ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রামবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সূত্র মতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাঘ প্রতিবন্ধী শিশুটি কাগমারি জামে মসজিদে তারাবি নামাজ পড়তে গেলে অভিযুক্তরা সুযোগ বুঝে পাশের একটি আমবাগানে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে পালাক্রমে ধর্ষণ করে। অনেক খোঁজাখুঁজি করে ঘটনার ২ ঘন্টা পর ওই বাগান থেকে মেয়েকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছে। অনেক মাঠে ঢুঁড়েছে, ঢুঁড়ার পর চলো এর আগে দেখা কোনো ছিয়া পালিয়ে গেছে, ভোরের একটা ধরা হয়েছে। সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। কি করতে লেগেছিল? ধর্ষণ করছে। সে আমার মেজো বোন, সে কথা বলতে পারে না, কানে কম শুনে। তাকে নামাজ পড়তে গেছে মসজিদ থেকে তুলে নিয়ে যায়, ছাইড়া নিয়ে যায়, কি কহে যে ধর্ষণ করেছে। মেন বাগানে যায়, আমরা বাগানের দিকে যাই, আমার চাচা বসেছিল, বসে থেকে 2টা ছেলে এদিকে চলে গেল। আর তারপরে সর শব্দ এলো, দিয়ে তখন দেখছে যে ওরা আসছে। যেমন লাইট মেরেছে, আমার বড় আব্বা জানে না যে ওরাই। আর আমার বড় আব্বা যেমন লাইট মেরেছে তেমনি মানে আমার বোনকে খেয়ে ওরা পালিয়ে গেছে। তখন আমার বোন কাঁদতে কাঁদতে চলে এসেছে, তখন আমার বোনকে বাড়ি নিয়ে আসছে। কিন্তু কিছুই আর চাই না, আমরা ফাঁসি চাই। মানে যেটা বড়, যেটা মেন, সেটার নাম সাখাওয়াত, তারপরে রহমান, তারপরে বাবু। মানে যে রহমান আর সাখাওয়াত এই দুজনে কাজ করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।